আজকের কার্যক্রম হচ্ছে ধারাবাহিক কার্যক্রমের অংশ। ইতিমধ্যে অনেক মিটিং হয়েছে মাজার, মসজিদ এবং দরগা কর্তৃপক্ষের সাথে। বিগত ১৬ তারিখে জেলা প্রশাসক কার্যালয়ে সবার সাথে মিটিং হয়েছিল। তো এখানে সিদ্ধান্ত হয়েছিল যে দরগার হিসাব নিকাশ স্বচ্ছ হবে। সেই জন্য সবার ঐক্যমতের ভিত্তিতে এখানে নতুন করে সিন্দুক যেটা সেটা বসানো হয়েছে, দান বাক্স বসানো হয়েছে। তো এখানে এখন থেকে সব জমা হবে, যত আগত দর্শনার্থী আছে তাদের দান, খয়রাত, নজরানা সব কিছু এই দান বক্সে ওনারা দিবেন। এবং সবার উপস্থিতিতে মাজার কর্তৃপক্ষ এবং আপনারা যারা সাংবাদিকরা আছেন, জেলা প্রশাসন এবং একটা কমিটি করা হয়েছে, ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন। যেই কমিটি দান বক্স খোলার জন্য নিয়োজিত, জেলা প্রশাসক স্যার স্বাক্ষরে যে কমিটিটা হয়েছে সেটা আপনারা জানেন। এই কমিটির মধ্যে সবার উপস্থিতিতে নির্ধারিত সময়ে সেটা খোলা হবে এবং মাজারের অ্যাকাউন্টে টাকা জমা হবে। অর্থাৎ মাজারের ১ টাকাও অন্য কোথাও যাবে না, এটা মাজারের অ্যাকাউন্টে থাকবে, মাজারের জন্যই ব্যয় করা হবে। জাস্ট আয় ব্যয়টা স্বচ্ছতা আনার জন্য ১৬ তারিখে যেই সভা হয়েছিল সেই সভার সিদ্ধান্ত মোতাবেক আজকে সেটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা বাস্তবায়ন করছেন। আর এটাতে মানে অন্য কিছু না, জাস্ট আয় ব্যয়ের স্বচ্ছতা নির্ধারণ করার জন্য আমরা আজকে দান বক্স বসিয়েছি এবং সবাইকে আহ্বান করবো দান বক্সে আপনারা আপনাদের দান যথাযথভাবে দেওয়ার জন্য। কতগুলো দান বাক্স স্থাপন করেছেন, কোথায় কোথায় করেছেন? টোটাল আমাদের এখানে যেই ডেক আছে, আপনারা জানেন ৩টা ডেক আছে এখানে। আমরা তালাটা সিলগালা করে দিয়েছি, অর্থাৎ সবাই মিলে আমরা একসাথে যেদিন খুলবো নির্ধারিত তারিখে সেদিন খুলবো। আর আমাদের রোজার পাশে একটা আছে, পিছনে একটা আছে, ঝর্ণার পাশে একটা আছে, আর মহিলা ইবাদতখানা একটা আছে। অর্থাৎ যে জায়গাতে ইউজুয়ালি দান করা হতো মানুষের, সেই জায়গাতেই বসানো আছে দান বক্সগুলো। আপনাদের এই দান বক্সগুলোতে মানুষ কি দান করবে এগুলো তো বোঝা যাচ্ছে না, কিছু লেখাও নাই এগুলো। না, এটা লেখার ব্যবস্থা অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছে, আপনারা একটু সময় অপেক্ষা করেন। এই জন্য বলছিলাম যে একটু সময় নেই, আমরা শেষ করি। লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে, লেবেল লাগিয়ে দেওয়া লেভেল লাগিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল, এই যে এটা ছাড়াও কিন্তু এটা ব্যবস্থা করবে, ইতিমধ্যে আনসার নিয়োগ হয়েছে, আনসার থাকবে সার্বক্ষণিক এখানে। যদি এটাতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ দীর্ঘদিন একটা মহলে এই টাকাটা নিশ্চয় তারা নিশ্চয়ই সিসি ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা দেখা যাবে। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বা এটা দেখা যাক, এটা আগে থেকে বলতে পারছি না। আমার তো মনে হয়েছে যে ১৬ তারিখে সবাই কথা দিয়েছে, মাজার কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সবাই কথার প্রেক্ষিতে সবার ঐক্যমতের ভিত্তিতেই তো এটা করা হচ্ছে। এটা তো বিচ্ছিন্নভাবে এককভাবে কেউ করছে না। এই টাকা তো অন্য কোথাও যাচ্ছে না, মাজারে ফান্ডেই যাচ্ছে। সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু আজকে করা হচ্ছে। এটা একান্তভাবে ব্যক্তিগত কেউ করছে এরকম না, কিন্তু বিশৃঙ্খলার সুযোগ আপনারা দেখছেন না। না, এরকম কিছু সুযোগ আমরা দেখছি। সবাই মিলে তো হাসি মুখিতে বললো যে না, দান খয়রাতের হিসাবটা এটা স্বচ্ছ হওয়া উচিত। ধন্যবাদ। একটু আপনার নাম আর পরিচয়।